গ্রামটা পাকা রাস্তা সহ আমার জমি সহ ভেঙে যেতেছে। যা কিছু আছিল সব নদী নিয়ে গেছে গা। ব্রহ্মপুত্রের উত্তাল স্রোত প্রতিদিনই যেন একটু একটু করে এগিয়ে আসছে জনপদের দিকে। নদীর বুকেই হারিয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন আর শেষ সম্বল। জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকুচি এলাকায় প্রায় 1 কিলোমিটার জুড়ে চলছে নদী ভাঙ্গন। কোথাও বসত ভিটা, কোথাও ফসলি জমি, আবার কোথাও পাকা সড়ক। কোনোটিই রেহাই পাচ্ছে না ভাঙ্গনের কবল থেকে। ইসলামপুরের বেলকুচি এলাকার কৃষক আব্দুল মজিদের 90% জমির ফসলই ছিল 11 সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস, কিন্তু সেটাও এখন নদীগর্ভে। ভাঙ্গনটা ইদানিং কম ছিল। এই নদী কাটার জন্য বড় ডেজার দিয়েছে না, এই ডেজার দিয়ে নদী কাটনের জন্য ওই যে দেখেন বালুর চরটা, ওই যে বালু বেঁধে থইছে, ওই মাটি দিয়ে ফেলা নিতে যেমন আঙ্গরে গ্রামটা পাকা রাস্তা সহ আমার জমি সহ ভেঙে যেতেছে। আমার এই 90% জমি এখানে, এই 90% জমি দিয়ে আমার বউ বাচ্চা গরু বাছুর সব চলে। গত 2 মাসের অব্যাহত নদী ভাঙ্গনে সব জমি চলে গেছে নদীগর্ভে। সহায় সম্বল হারিয়ে এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার হতাশায় দিন কাটছে তাদের। ভাঙ্গিয়া যাইতে যাইতে এক মাইল আই পাইলাম না। এখন এই জায়গা জমিন যা আছিল, এই এলাকার গরু কাঙাল যা আছিল সব কিছু যায় নদীর ভিতরে। পোলাবানের খাদ্য মিলব না। ভবিষ্যতে যে একটা সংসারের মধ্যে 2টা খরচের পোলাবান নেওয়া করাবো তাও পাবো না। এর মধ্যে যা কিছু আছিল সব নদী নিয়ে গেছে গা। প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হলেও স্থায়ীভাবে নদী শাসনের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। রাস্তা ভাঙ্গা শেষ হয়ে গেল গা, পাকা রাস্তা, জমা জমি নাই, যা কিছু আছিল সব নদীতে গেল গা। কিভাবে চলমু, কিভাবে আমরা গরু বাছুর পালমু, বাচ্চা কাচ্চা কিভাবে পড়াশোনা করামু? দেশের সরকার থাকতে যদি এইভাবে আমরা নদীতে বাইসা জায়গা যমুনার নাগাল, তাহলে আমরা কিভাবে চলমু? এইটা গত 2 বছর আগে সরকারি একটা প্রজেক্টের মাধ্যমে নদীটা খনন করা হয়। নদী খননের ফলে নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়, এর পরিপ্রেক্ষিতে যে এই নদীটা এখন আবাদি জমি, প্রচুর পরিমাণে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে, নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এবং কি লাস্ট কিছুদিনের মধ্যে আমাদের যে বসতি ভিটা সেটাও ভাঙার উপক্রম। এমত অবস্থায় চোখের সামনে সহায় সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। তারা অপেক্ষা করছেন সরকারি সহায়তার। অতি দুঃখে আমরা এখানে বাস করি, খাই। এই বাড়ি গজল ভেঙে যায়, আমরা কি করি খামু? তাহলে মনে করেন যে আমরা আর কোনো মিহে যাওয়ার কোনো অভিজ্ঞতা নাই। যদি লাঙ্গর দয়া করে, সরকারে দয়া করে, তাই আমরা সরকারের প্রতিকে আমরা সন্তুষ্ট থাকবো। ভাঙন কবলিত লক্ষ্মীপুর এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আপনারা জানেন যে ইসলামপুর আসলে একটি দুর্যোগ প্রবণ এলাকা। এই উপজেলার বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে। প্রায় প্রতিটি ইউনিয়নে নদী ভাঙ্গনে বেশ পরিমাণ আক্রান্ত হয়। তো সেই প্রেক্ষিতে আমরা আসলে আমাদের উপজেলার বেশ কিছু জায়গা যেগুলো ভাঙ্গন কবলিত সেগুলো সরজমিন ভিজিট করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে বারংবার সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, এবং তার প্রেক্ষিতে বেশ কিছু জায়গায় কিন্তু ইতোমধ্যেই জিও ব্যাগ ডাম্পিংয়ের কার্যক্রম চলমান রয়েছে, এবং এই কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। আমাদের একটি তালিকাও হয়েছে, আমাদের পরিদর্শন করা হয়েছে, এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা ভাঙ্গন প্রতিরোধে আমাদের পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা যথার্থ পদক্ষেপ নিতে পারব। তবে ভাঙ্গন কবলিত বেলকুচি এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আমাদের জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদীতে লক্ষ্মীপুর নামক স্থানে ভাঙ্গন রয়েছে। এই মুহূর্তে ভাঙ্গন সংলগ্ন স্থাপনাযুক্ত যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেখানে আমরা 100 মিটার এলাকা জুড়ে অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে, এবং কাজটি গতকাল শুরু হয়েছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙ্গন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। সামনে প্রয়োজন অনুসারে এখানে প্রকল্প প্রণয়নের পরিকল্পনা রয়েছে। তাই অতি দ্রুত নদীর ভাঙ্গন ঠেকাতে স্থায়ী নদী শাসনের উদ্যোগ না নিলে আরও বিস্তীর্ণ জনপদ ও মানুষের শেষ সম্বল নদী গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।